This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ পথে নামছেন বিজেপির বিধায়করা। কালো ব্যাজ পরে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বিজেপির বিধায়করা। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, বেলা 1টা নাগাদ এই মিছিল হওয়ার কথা রয়েছে। যে মিছিল তারা বিধানসভা থেকে শুরু করবেন এবং যা শেষ করবেন তারা কলকাতা প্রেস ক্লাবে। তাদের বক্তব্য, গতকাল যে ঘটনা ঘটেছে প্রতিবাদের নামে, যেভাবে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছেন, বহু সংবাদ মাধ্যমের কর্মী আহত হয়ে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিভিন্ন সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র ছেড়ে দেওয়া মানে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ নয়, মানসিকভাবেও হেনস্থা করা হয়েছে। মহিলা সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে রাজ্যের সরকার কোনোভাবেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই বিজেপি বিধায়করা পথে নামছেন এবং যে মিছিল হওয়ার কথা রয়েছে আজ বেলা 1টার সময় বিধানসভা ভবন থেকে, যা শুরু হয়ে শেষ হওয়ার কথা কলকাতা প্রেস ক্লাবে। ধন্যবাদ তোমাকে। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, চিহ্নিত করে রেখেছি। আপনার চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমার বলা ছিল। চিকিৎসা ঠিক হচ্ছে, তাণ্ডব নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল, জুতো। আহত হন সাংবাদিক। শান্তিপূর্ণ মিছিল থেকে হঠাৎ কেন তাণ্ডব? ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। ভবানীপুরে উল্টো রথের অনুষ্ঠান থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। প্রশ্নপত্র ফাঁসের মতো সাংবাদিকদের ওপর হামলাও নিন্দনীয়। এরা পড়ুয়া হতে পারে না। মিছিলে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে, বড় কোনো চক্র জড়িত সন্দেহ স্বাস্থ্যমন্ত্রী। কাউকে রেয়াত নয়, কড়া বার্তা মন্ত্রী। যেগুলো আমরা ক্যামেরায় ধরা পড়েছে সেগুলো দেখলাম, যে মারতে মারতে একটি ক্যামেরার সাংবাদিক তাকে মারতে নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় ভগবান আজকে আছে, এরা প্রাণে বেঁচেছে। লিঞ্চিং হয়ে গেছে, সাংবাদিকও বেঁচেছেন এই সময়ের এবং আমাদের TV9-এর ক্যামেরা সাংবাদিক বেঁচেছে। তো এই যতটা নিন্দনীয় প্রশ্নপত্র ফাঁক, তার থেকে বেশি ঘৃণ্যতম কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আঘাত। এরা আমার মনে হয় না নিটের পরীক্ষার্থী। এরা এসেছিলই এই লুটপাট করতে। এরা এসেছিল, যেমন আমি শুনলাম, তার পকেটের মানি ব্যাগ তুলে নেওয়ার প্রচেষ্টা, মোবাইল ফোন তুলে নেওয়ার প্রচেষ্টা। তো এই জিনিস নিন্দনীয়। এ বড় কোনো হাত এদের পেছনে আছে। বিচার বিভাগীয় তদন্ত হবে। যাদের ওপর আঘাত করেছে তাদের ব্যবস্থা এবং বিচার হবে। ধর্মতলায় ও শান্তিতে সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছাত্র আন্দোলন করে বড় হয়েছে, এখানে ঝান্ডা হিসেবে ডান্ডা ব্যবহার করা হয়েছে। জান্তব্য পাশবিক উল্লাস, এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয় নয়, এটা হুলিগানিজম। মন্তব্য ঋতব্রত। রাতে এসএসকেএমে ভর্তি আহত সাংবাদিকদের দেখতেও চান তিনি। ছাত্র আন্দোলনে যে ঝান্ডা, সে ঝান্ডা করে বড় হয়েছে। তো ছাত্র আন্দোলনে কীরকম ঝান্ডা কিসে লাগানো হয় তা আমরা জানি। প্র্যাকটিক্যালি যেগুলো দেখলাম আর কি, ঝান্ডা লাগানো হয়েছিল ওগুলোকে ডান্ডা বলে। ওগুলোর সঙ্গে রাজনৈতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই, ছাত্র আন্দোলনের তো নেই। তো ডান্ডার মধ্যে সোকল্ড পতাকা লাগিয়ে যারা এলেন এবং তারপর ওখানে দেখা যাচ্ছে একটা জান্তব পাশবিক উল্লাস। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, টাকা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফুটেজে শোনা যাচ্ছে জুতোটা ভালো খুলে নে। আমি জাস্ট হতবাক। মানে
প্রথম কথা, এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়ই নয়। এটা ইংরাজিতে বলে অ্যানার্কি, হুলিগানিজম। এবং মাখনবাবুর মোবাইলে অন্তত যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, যে ফুটেজগুলো উনি, তা থেকে অপরাধীদের নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবেন। খুব ক্লিয়ার ফুটেজ। ধর্মতলায় অশান্তির ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্চন্দ্র। ছাত্র যুবদের আন্দোলনে বিজেপি ঢুকে অশালীন আচরণ করেছে, সাংবাদিকদের মারধর, জুতো, ইট ছুড়েছে। আমরাও চিহ্নিত করতে পেরেছি। সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এসএফআই এর রাজ্য সম্পাদক। আমরা যতটুকু যা চিহ্নিত করতে পেরেছি, দুপুরবেলা থেকে মৌলালী যুব কেন্দ্রে বিজেপির একটি কর্মী সভা চলছে। সেই কর্মী সভা থেকে একটা বড় অংশের গুন্ডা বাহিনী জন্য তারা বেরিয়ে এসে মিছিলের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ওখানে আটকে দেওয়া হয়েছিল মৌলালী, কিন্তু ওই বাহিনী পরবর্তীতে দৈনা প্রসঙ্গে এই ছাত্রদের জনজোয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই সমস্ত ঘটনা তারা ঘটায়। আমরা আবারও বলছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আক্রান্ত সকলে, সাংবাদিক বন্ধুরা, বাম ছাত্র সংগঠনের কর্মীরা, তাদের সকলের এবং সাধারণ জনতা, তাদের সকলের পাশে আছি, তাদের সকলের সাথে। নমস্কার। নিটের প্রশ্নপত্রের প্রতিবাদে আজকে বামপন্থী ছাত্র এবং গণসংগঠনগুলোর ডাকা মিছিল এবং সেখান থেকে সাংবাদিকদের ওপর নির্মম আক্রমণ, যাতে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি বলে যারা নিজেদেরকে দাবি করে তারাও তাতে অংশ নিয়েছিল। সেই মিছিল থেকে সাংবাদিকদের ওপর আক্রমণের এবিভিপি তীব্র নিন্দা জানায়। গণতান্ত্রিক দেশে যে কোনো সংগঠন, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মানুষ তার মতামত প্রকাশের জন্য সভা সমিতি মিছিল ইত্যাদি করতেই পারেন, কিন্তু তার নামে যেভাবে সহিংসতা কলকাতার বুকে ছড়ানো হলো তার নিন্দা এবং ধিক্কার জানায় এবিভিপি। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. Trophy partner. আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার। পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ CT নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।